ওয়েলকাম টু মাই চ্যানেল ডিরয় ইনফো এবং ফেসবুক পেজ ইনফো চ্যানেলে স্বাগত। তো কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কোঅপারেটিভ ব্যাংকে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ। তো এখন আবার কোঅপারেটিভ সার্ভিস কমিশনের থেকে আরেকটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটিতে আবার নতুন করে আরও কিছু ব্যাংকে আরও অনেক জেলায় নিয়োগ করা হবে। তো চলুন এই ভিডিওতে দেখে নিই যে কোন কোন ব্যাংকে কি কি পদে নিয়োগ হবে এবং তাদের স্যালারি কত হবে এবং কি কি যোগ্যতায় নিয়োগ হবে। তো ভিডিওটিতে দেখে নিন, ভিডিওটি শেষ অবধি দেখবেন, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দেব। তো এই হলো নোটিফিকেশন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট www.webcsc.org। অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, যার ওয়েবসাইট হচ্ছে webcsc.org। এই যে ওয়েবসাইট লেখা আছে সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5/2/2025 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 6/3/2025, 6 মার্চ 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন ব্যাংক, জেলার কোন কোন ব্যাংকে কী কী পোস্টে আছে। কোঅপারেটিভ সোসাইটিতে ব্যাংক এবং বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটিতে নিয়োগগুলি হবে। তো প্রথমে 1 নম্বরে দিয়েছে ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এলটিডি। এই এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এলটিডি ঝাড়গ্রাম কোঅপারেটিভ, এই ব্যাংকে আমি আগেও কাজ করেছি যেহেতু অন্য ডিস্ট্রিক্টে, তো সেই ব্যাংকেরই দিয়েছে একটা। তো ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এলটিডি, পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্র্যাকেটে অ্যাকাউন্টস গ্রেড 2B, মানে গ্রেড বি অফিসার। টোটাল ভ্যাকেন্সি 1, ক্যাটাগরি আনরিজার্ভ, মানে জেনারেল ক্যাটাগরি, মানে আনরিজার্ভড ক্যাটাগরি, যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো ক্যাটাগরি। পোস্ট স্ট্যাটাস অফিসার। আচ্ছা, ইন্ডাকটিভ গ্রস স্যালারি হচ্ছে গ্রস পে 53,535 টাকা। আচ্ছা, কি বলেছে, ডেসক্রিপটিভ রিটেন এক্সামিনেশন কোয়ালিফাইং অনলি ফুল মার্কস 50 রিকোয়ার্ড আর নট, ইয়েস, মানে রিটেন এক্সামিনেশন হবে। কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন লাগবে এই ক্ষেত্রে বিকম অনার্স ইন অ্যাকাউন্টেন্সি ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, বিকম অনার্স লাগবে অ্যাকাউন্টেন্সিতে। তারপর ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম এনি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি or government registered institution with a duration of at least 1 year, মানে অ্যাকাউন্টেন্সিতে বিকম অনার্স লাগবে এবং কম্পিউটারের ডিপ্লোমা লাগবে মিনিমাম 1 বছরের, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এর পরেরটা আছে বিধাননগর, মানে সল্টলেক, বিধাননগর হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি এলটিডি। এখানে লাগবে অ্যাকাউন্টেন্ট, একটি পোস্ট আছে যেটা আনরিজার্ভড, এর বেতন হবে 25,930 টাকা। কোয়ালিফিকেশন বিকম অনার্স ফ্রম এনি, এটাও বিকম অনার্স, আর বেসিক কম্পিউটার নলেজ উইথ টালি, এই দুটো লাগবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তারপরে বলেছে নর্থ 24 পরগনাস কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড বি, একটি পোস্ট আছে আনরিজার্ভড, এর বেতন 20,037 টাকা। রিটেন এক্সামিনে এর কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি এবং বেসিক কম্পিউটার নলেজ। এটা কোনো বিশেষ সাবজেক্টের কোনো রিকোয়ারমেন্ট নেই, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে, যে কোনো ডিপার্টমেন্টে ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তারপর বলছে বালিতিকুড়ি কোঅপারেটিভ ব্যাংক এলটিডি, অফিসার গ্রুপ বি অফিসার, এটাও একটি পোস্ট আনরিজার্ভড, বেতন 42,193 টাকা।
এটার কোনো রিটেন এক্সামিনেশন লাগবে না। বিকম অনার্স ফ্রম এনি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি আর বেসিক কম্পিউটার নলেজ, এই হচ্ছে কোয়ালিফিকেশন। কিন্তু এর এক্সপিরিয়েন্স বলেছে 1 year ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন প্রেফার্ড, মানে যদি 1 বছরের কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে এক্সপিরিয়েন্স থাকে সেটা ওরা প্রেফার করবে। তারপর বলেছে জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি এলটিডি, ম্যানেজার পোস্ট, একটি পোস্ট আনরিজার্ভড, বেতন 20,335। কোয়ালিফিকেশন লাগবে বিকম ফ্রম এনি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি আর বেসিক কম্পিউটার নলেজ উইথ ট্যালি। তো এই হচ্ছে, আচ্ছা আরও আছে। তারপর আছে মালদা কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক ম্যানেজার পোস্ট, এবং পোস্ট আছে একটি যেটা আনরিজার্ভড। স্যালারি হবে, আচ্ছা সরি তার আগে আর মালদাটা বলিনি, আগে মালদা যখন বলছি স্যালারি হবে 59,727 টাকা। কোয়ালিফিকেশন লাগবে বিকম, ইন্টারমিডিয়েট পাস ইন সিএ, সিএমএ, সিএস আর বেসিক কম্পিউটার নলেজ। আচ্ছা, এবার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আছে স্কেল 1 দুটি পোস্টে আছে, আনরিজার্ভ দুটি পোস্ট, অফিসার পোস্ট। এর বেতন হবে 71,578 টাকা এবং কোয়ালিফিকেশন লাগবে বিকম অনার্স উইথ মিনিমাম 55% মার্কস ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড আর ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ। আর এটার মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং ইউজিং এনি সফটওয়্যার ইন এনি পাবলিক প্রাইভেট কোম্পানি ডিজায়ারেবল। মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ডিজায়ারেবল বলেছে বিভিন্ন কম্পিউটার সফটওয়্যারে অ্যাকাউন্টিংয়ের যারা কাজ করেছে। আচ্ছা, তারপর বলেছে সামাতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক ডেপুটি ম্যানেজার 3টি পোস্ট আছে, তার মধ্যে আনরিজার্ভড 2টি আর এসসি 1। বেতন হবে 42,371 টাকা। এর কোয়ালিফিকেশন চেয়েছে এমবিএ অর এমসিএ প্লাস বেসিক কম্পিউটার নলেজ ইন এমএস অফিস, মাইক্রোসফট অফিসে। আর বলেছে 5 years ইন ব্যাংকিং অপারেশন আর লোন অ্যাডভান্সের এক্সপিরিয়েন্স লাগবে। তো এই হচ্ছে কোন কোন ব্যাংকে কোন কোন সোসাইটিতে কি কি লাগবে ওটা বলে দিলাম। তো দেখুন এই ওয়েবসাইটে প্রথমে ওয়েবসাইটটি বলে দিয়েছে। আচ্ছা, মেন ব্যাপার এবার দেখুন এজ, এজ লাগবে লোয়ার এজ ক্যাটাগরি আনরিজার্ভের ক্ষেত্রে 18, এসসিও 18 আর আপার এজ ক্যাটাগরি আনরিজার্ভদের ক্ষেত্রে 40, এসসির 45। আচ্ছা, এবার এই পেজগুলো আমি পড়ে শোনাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে বলেছে বিফোর প্রসিডিং ফর অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস আর টু নোট দ্য ফলোয়িং উইথ কেয়ার, মানে অ্যাপ্লিকেশন করার আগে এই জিনিসগুলো আপনাদের খুব কেয়ারফুলি দেখে নিতে হবে। এই পেজগুলো আমি একটু স্ক্রল করছি, আপনারা একটু দেখে নিন। দেখুন তার মধ্যে কি কি স্ক্যান করতে হবে, ডকুমেন্ট বলেছে সিগনেচার স্ক্যান করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করতে হবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইকুইভ্যালেন্ট স্ক্যান করতে হবে, কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট স্ক্যান করতে হবে, যা যা ডকুমেন্ট দিতে হবে ওগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট অথবা আধার, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, লাইসেন্স ইত্যাদি স্ক্যান করতে হবে। তো আরও অনেক দরকারি ইনস্ট্রাকশন আছে, তো এই পেজ থেকে দেখুন ইনস্ট্রাকশনগুলো আছে, আমি একটু স্ক্রল করছি, আপনারা একটু দেখে নেবেন পজ করে বা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে নিয়ে দেখে নেবেন, তাহলে পরে আপনাদের অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। এই যে এই পেজে আছে হাউ টু অ্যাপ্লাই, মেথডস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন,
প্লিজ রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি বিফোর সাবমিশন। এখানে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে, এই যে দেখুন, এই যে নীল কালিতে দেওয়া এই ওয়েবসাইট webcsc.org, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে কি কি ডকুমেন্ট লাগবে, স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে, সেগুলো সমস্তটা এখানে লেখা আছে। তারপর দেখুন সিলেকশন প্রসিডিওর কি আছে, সিলেকশন প্রসিডিওরটিও লেখা আছে, কি কি সাবজেক্টের ওপর পরীক্ষা হবে, সমস্তটা দেওয়া আছে। তারপর নেক্সট পেজ, এটা এখানেও সেই পেজের কন্টিনিউশন আছে, এগুলো আপনারা ভালো করে একটু দেখে নেবেন, কারণ এগুলো সমস্তটা পড়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে দিয়েছে তো প্রত্যেকটা পেজ একটু দেখে নেওয়া খুব জরুরি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।